হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে নতুন চ্যানেলে। সকাল হতে না হতেই আমরা বেরিয়ে গেছি নিকো পার্কের উদ্দেশ্যে। আমরা রেডি হয়ে গিয়েছি, এসেই এবার আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকে। আজকে সারাটা দিন আমরা এইভাবেই কাটাবো। আমি এর আগেও একবার আমি গেছিলাম আমার মাসির সাথে। এটা আমার সেকেন্ড টাইম, বাট বাবুর এটা ফার্স্ট টাইম। ভীষণ এনজয় করেছি, খুব মজা করেছি সারাটা দিন। মানে সারা সপ্তাহের একটা ক্লান্তির পরে একটা সুন্দর একটা দিন ওয়েস্ট করা সত্যি সবার কাছেই একটা ভালো লাগা কাজ করে তার মধ্যে। বাট আমি ফার্স্টে প্রচণ্ড ভয় পেয়েছি, আমি যেতে চাইছিলাম না অত দূরে, কারণ আমার ভয় লাগছিল, কারণ ওদিকটা যত গভীরে যাচ্ছে তত জলের পরিমাণ বাড়ছে। আর আমি যেহেতু হাইটে শর্ট, আমি ডুবে যাওয়া মানে আমার হাইট অনুযায়ী আমার জলটা আমার আর আমার বর যেহেতু লম্বা, তা আমার বরের হাইট অনুযায়ী ওর ঠিক ছিল। বাট আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ আমি যত যাচ্ছি তত দেখছি আমি ডুবে যাচ্ছি। তো অনেকটাই চলে গেছি, আমাকে ও জোর করে নিয়ে গেছে ওখানে, যে না যেতেই হবে তোমাকে। তা আমি ওখানে গেছি। তা দেখতেই পাচ্ছ যে আমি প্রচণ্ড ভয় পাচ্ছি বলে আমাকে বলছে যে ঠিক আছে তুমি আমাকে ধরে থাকো, কোনো ভয় নেই। তা আমরা গেছিলাম হচ্ছে সোমবার দিন। তা আমার এক্সপেকটেশন ছিল যে প্রচুর ভিড় হবে, কারণ এর আগেও আমরা যখন গেছিলাম, মানে আমি যখন গেছিলাম আমার মাসিদের সাথে, তখন আমি প্রচণ্ড ভিড় তখন ছিল, মানে প্রচুর ভিড় ছিল তখন। তা আমার ওটাই একটা টেনশন ছিল যে ভিড় থাকবে। এবার আমরা অনলাইনেও টিকিটও কাটিনি, আমরা পুরো প্ল্যান করেছিলাম যে ওখানে গিয়ে আমরা টিকিট কেটে ওখানে একেবারে ঢুকবো। তা আমি ওখানে যখন আমি সবাইকে বাড়ি থেকে তাড়া দিয়েছিলাম যে তাড়াতাড়ি করো, কারণ ওখানে ভিড় হয়ে যায়। কিন্তু যাই হোক, ঠাকুরের ইচ্ছায় বলতে নেই, আমরা এখান থেকে আমাদের র্যাপিডো বুক করতে করতে আমাদের 12:30 বেজে গেছে। তা আমি ধরেই নিয়েছিলাম যে প্রচুর ভিড় হবে, মোটামুটি ঢুকতে ঢুকতে তো 2-2:30 বাজবেই, যাই না কতক্ষণ আমি ওয়াটার পার্কে থাকতে পারবো। কোন ওয়াটার পার্ক মিনিমাম 5টা 5:30 অবধি খোলা থাকে, তারপর তারা বন্ধ করে দেয়। এবার যাই হোক, ওখানে র্যাপিডো বুক করার পর যাওয়ার পরে অনেক কষ্টের ফলে র্যাপিডোটা বুক করেছি, তারপর সবাই ক্যান্সেল করে দিচ্ছিলো। সো যাই হোক, তারপর যাওয়ার পরে তা দেখলাম যে খুব একটা ভিড় নেই, ফাঁকাই ছিল। তারপর দেন টিকিট কাটলাম, টিকিট কেটে নর্মালি বেশি বড় মানে কোনো ভিড়ই ছিল না ধরতে গেলে সেদিন। তা যাই হোক, এই দেখতেই পাচ্ছ সুইমিং পুলে ঢুকলাম। এবার বাবু বলছে যে বাবু এখন ওই গভীরে যাবে, বাট আমি যাব না, কারণ আমার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। আর আমি বুঝতে পারছি যে যত আমি গভীরে যাচ্ছি জলে তত আমার মানে দমের কষ্ট হচ্ছে। এবার আমি তো ভীষণ ভয় পাচ্ছি, আমি যাব না, তুমি যাও, তার আগে তুমি আমাকে আর একটু উঁচুতে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে আসো, কারণ বেশি জলের মধ্যে থাকলে অনেক সময় ঢেউটা মারে যখন, না তখন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যদি আমি পড়ে যাই, ফার্স্ট অফ অল আমি সাঁতার জানি না, তখন ভীষণ সমস্যা হবে। এই জন্য বাবুকে বলছি যে তুমি আমাকে ওখানে উঠিয়ে দিয়ে আসো, তারপরে তুমি যেখানে খুশি সেখানে যাও। এবার বাবু একটা রাইড করবে, ওয়াটার রাইডই,
বাট এটা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল ওরা, বাট আমি রিস্ক নিয়ে করতে চাইনি, কারণ আমার ভীষণ ভয় লাগছিল যে যদি আমি পড়ে যাই, কারণ ফার্স্টে আমি সুইমিং পুল জানি না যেহেতু, তো এবার আমি যদি পড়ে যাই আর এখানে কেউ কাউকে যে ধরবে যে করবে কোনো কিছু, সেরকম কোনো ব্যাপার নেই। নর্মাল রাইড হলে কি কারোর পাশে বসে করলে কোনো ভয় হয় না, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে পুরোটাই আলাদা, টিউবের মধ্যে করতে হবে। এবার যার জন্য আমি বলছি না আমি করবো না। ওরা অনেকবার আমাকে জোর করেছে, বাট আমি করিনি, কিন্তু ওরা করছে, কিন্তু আমি ওদেরকে রীতিমতো মানা করছি যে করো না, তোমরা করো না, তোমরা করো না। বাট বিকজ ওই দিকে প্রচুর ঢেউ, ওখান থেকে যত জলটা পাসিং হচ্ছে না, ওই দিক দিয়ে প্রচুর ঢেউ দিচ্ছে। আমি ওনাকেও জিজ্ঞাসা করছি, ওখানে যে লোক ছিল যিনি রাইডগুলো করাচ্ছিল তাদেরকেও জিজ্ঞাসা করছি যে এরকম দাদা ওখানে গেলে ওখানে যাওয়া যাবে তো, ওখানে সমস্যা হবে না তো? কারণ ওখানে যেই পরিমাণে ঢেউটা দিচ্ছে আমি নিজের চোখে দেখছি, তো আমার নিজের ভয় লাগছে। বাট আমি ওই জায়গাটা ক্যাপচার করতে পারিনি, কারণ ওরা যখন ওদিকটা গেছে তখন আমি ব্যাক করে গেছি, ওদিকটা যাওয়াটাও সম্ভব ছিল না আমার পক্ষে। বাট ওরা বললো যে যদি আমি যেতাম তাহলে বিশাল সমস্যার সম্মুখীন হতাম, মানে আমি হয়তো পড়ে যেতাম, কারণ ওরা ছেলে বলে ওরা উঠে আসতে পেরেছে, বাট আমি পারতাম না, কারণ ওই জায়গাটা প্রচুর ঢেউ ছিল আমার পক্ষে। ওরা আমাকে এসে বলছে যে তিশা তুমি যদি ওখানে যেতে তাহলে তুমি হয়তো ভয়ে পড়েই যেতে। এটা দেখো কি সুন্দর একটা ঝর্ণার মতো। এটা ফটো আসবে না, ভাবতে আসবে। ও আমাকে ভীষণ জোর করছে, আমাকে বারবারই বলছে যে তুমি এতগুলো টাকা দিয়ে যে তুমি এসছো তাহলে তুমি কি এনজয় করলে, তুমি যদি বেশি গভীরেই না যাও, ওখানেই তো গেলে মজা, ঢেউটা যখন দেবে সেখানে মজা। বাট আমি রাজি নই, তো আমাকে বলছে ঠিক আছে তুমি আমায় ধরে রাখো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। তা আমি ভীষণ ভয় পাচ্ছি ওখানে যেতে, কারণ আমার সত্যি খুব ভয় লাগছে। আগের বার যখন গেছিলাম আমি সত্যি অত গভীরে আমি যাইনি, আমি সামনাসামনিই ছিলাম, খুব একটা ভেতরের দিকে যাইনি, কিন্তু আমাকে জোর জবরদস্তি করে নিয়ে যাচ্ছে যেন চলো সবাই আছে তো কী হয়েছে ওখানে। আমি যে তুমি আমাকে ফেলে দেবে, তুমি পারবে না। বাট ও বলছে যে না তুমি চিন্তা করো না, জলে থাকলে মানুষ হালকা হয়ে যায়, কোনো প্রবলেম আমার হবে না। তা যাই হোক নিয়ে গেছে, আমি তো ভীষণ ভয় পাচ্ছি। আমি তুমি আমাকে উপরে দিয়ে আসো, আমি এত গভীরে আমি যাবো না, আমার কষ্ট হচ্ছে। ও জোর জবরদস্তি করছে আমার সাথে। ওর কাছে একটাই বক্তব্য যে তুমি যেখানে টাকা দিচ্ছ সেখানে তুমি ফুলফিলভাবে এনজয়টা করবে না কেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ভিডিওটা আমি সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি, কারণ আমার কোনো প্ল্যানই ছিল না যেটা আমি আপলোড করব বা কিছু, তাই জন্য আমি হয়তো ক্যামেরাটাও ঠিকমতো সেট আপ করতে পারিনি, কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এরপরে নেক্সট টাইম আরও ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব। এরপরে আরও ব্লগ আসবে, বিভিন্ন রাইডের ব্লগ আসবে। সো টাটা।